আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, এই যে দেখতে পাচ্ছেন একটি গাছ, এই একটি গাছ হচ্ছে, এই গাছটি কে নাম বলতে পারেন আমি দেখব, আমি শেষে গিয়ে নামটা বলে দেবো কি গাছ লাগালাম। কিন্তু এই যে গাছটা লাগালাম, একটা প্রিয় ভাই, এই মাদ্রাসা, এই জায়গাটির নাম হচ্ছে ক্ষুদ্র শিমলা মাদ্রাসা। এটা হচ্ছে কবরস্থান সংলগ্ন কওমি নুরানিয়া মাদ্রাসা, হয়তো হাফিজি মাদ্রাসা, নতুন একটা মাদ্রাসা হচ্ছে। আর সেই মাদ্রাসাতে এখন দেখেন এই যে চারদিকে চারদিকে দেখেন এখন কিন্তু কোনো গাছ নাই, যার কারণে একটা গাছ লাগানোর চেষ্টা করলাম এই হুজুর ভাইকে সাথে নিয়ে, এবং এই যে আর একজন প্রিয় ভাই আছে তাকে সাথে নিয়ে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় কিছু গাছ লাগাইছিলাম। আর সেই স্মৃতিগুলো আজকে মানে দেখলে নিজের মনটা ভরে যায়, কারণ এই গাছগুলো শুধু গাছ না, গাছগুলো কিন্তু একটা সন্তানের মতো। আর এই কথাটা ভাইয়ের কাছে শোনাবো যে ইতিপূর্বে যে গাছ লাগাইছে সেই গাছের অবস্থাগুলো কেমন, এবং সেই গাছগুলো দেখলে ভাইয়ের কেমন লাগে, একটু ভাই কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আগে যে গাছগুলা গাছছি খেজুরের গাছ, সৌদির খেজুরের গাছ, গাছগুলা আল্লাহ পাক খুব ভালো গাছ দিছে। একটা গাছে ফল আসছে, 2 বাদা আসছিল, 1 বাদায় কিছু ফল এখনো আছে, আর 1 বাদার তার ঝুঁকে পড়ে গেছে। আল্লাহ যদি চায় তাহলে আগামীতে ইনশাআল্লাহ ভালো ফলন আসবে। আর এই যে আসসালামু আলাইকুম। এই যে ফল গাছগুলো বা গাছ যে লাগাই, এই গাছগুলো লাগাচ্ছি হয়তো আমি ক্ষুদ্র মানুষ এবং মানে পাপি তাপি মানুষ, এই গাছগুলো যে লাগাচ্ছি, আপনি তো হুজুর মানুষ, একটু এই গাছ লাগানোর জন্য এর কোনো জাজা মাজা আছে কিনা একটু জানান, যেন মানুষগুলো উদ্বুদ্ধ হয়ে গাছ লাগাতে পারে। একটু আপনি কিছু কথা বলেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। এই গাছগুলো লাগানো অনেক সুন্দর, এবং কোরআন হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি একটা গাছ লাগাইলো, এই গাছের ফল খাইলো, গাছের ছাদ বসলো, আলহামদুলিল্লাহ পড়লো, যে ব্যক্তি গাছ লাগাইলো তার মৃত্যু পরে আল্লাহ তাআলা তার কবরে সব দিয়ে দিবে। এই জন্য আমি এই মাদ্রাসা অনেক পরিশ্রম করে নিজে দায়িত্ব আছি। এই জন্য আমার ভাই অনেক জায়গায় মাদ্রাসায় গাছ দেয়, অনেক গরিব অসহায় মানুষদেরকে গাছ দেয়। এই জন্য বিশেষ করে আমার ভাইজানের জন্য আমরা সবাই দোয়া করব যেন এভাবে গাছ প্রায় জায়গায়, মানে প্রত্যেক জায়গায় মাদ্রাসা, মসজিদ এবং গরিব অসহায় মানুষদেরকে যেন এই গাছ লাগিয়ে তাকে আল্লাহ তাআলা যেন যা যা খায়ের দান করে। এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমার ভাইজানকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুক। আমিন। ধন্যবাদ ভাইকে। আসলে সবাইকে বলবো আপনারা বেশি বেশি করে গাছ লাগান। এই যে সোনামণিরা আছে এদেরকেও বলে যাবে এই গাছগুলো তোমরা দেখে রাখবে, ঠিক আছে? আপনারা সবাই এরকম ছোট ছোট কচি কাঁচা যারা আছে তাদেরকে সাথে নিয়ে গাছ লাগাবেন। আমি কিন্তু দেখতে পারেন অনেকগুলো ভিডিওতে দেখছেন আমি ছোট ছোট বাচ্চাদের দিয়ে গাছ লাগাই। কেন লাগায়? তারা যেন উদ্বুদ্ধ হয় এই গাছ লাগানোর জন্য, যেন চেষ্টা করে। আপনারা এভাবে গাছ লাগাবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি, সকলেই যেন বেশি বেশি করে গাছ লাগাতে পারেন। আর এই গাছটির নাম হচ্ছে কাঠবাদামের গাছ। আমি বলছিলাম ভিডিওর শেষে বলে দেবো, আসলে বলে দিলাম। এই গাছটির নাম হচ্ছে কাঠবাদামের গাছ। যেহেতু মাদ্রাসা, ছায়ার দরকার আছে, ফলের দরকার আছে, তাই গাছটা লাগালাম। আপনারা বেশি বেশি করে গাছ লাগান, দেশকে সবুজ শ্যামলে ভরে ফেলুন। আজকে চৈত্র মাসের শেষের দিন, এই যে একটা বছর চলে যাচ্ছে, বাংলা মাসের দিয়ে বছর, সেই বছরটা যে চলে যাচ্ছে তাকে স্মরণীয় করে রাখার জন্য গাছটা লাগালাম। রাজু হোমিও হলের পক্ষ থেকে, আমসারা, সলঙ্গা, সিরাজগঞ্জ, রাজু হোমিও হল। আর এই গাছটা যে লাগালাম এটা হচ্ছে ক্ষুদ্র শিমলা গ্রাম, সলঙ্গা, সিরাজগঞ্জ। সবাই গাছটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর এই যে আমার সাথে যে ভাইরা ছিল ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।